আপনার রিপোর্টে লেখা আছে সেরাম ক্রিয়েটিনিন 2.1। এখন প্রশ্ন, এটা খারাপ না ভালো? কিডনি ফেল হচ্ছে নাকি আপনি জল কম খাচ্ছেন? বন্ধুরা, আমরা অনেকেই হেলথ চেক আপে একটা রিপোর্ট দেখি, কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট, কিন্তু খুব কম মানুষই জানে এই রিপোর্টের আসল মানে কি আর আপনি কিভাবে বুঝবেন আপনার কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আজকে আমি ডক্টর সূর্য সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো কিডনি ফাংশন টেস্টে কি কি থাকে, কোন ভ্যালুটা কতটা হলে চিন্তার, আর কিডনি সুস্থ রাখার কিছু সহজ উপায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই কেএফটি মানে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বুঝতে কিছু রক্ত পরীক্ষা করা হয়। এই টেস্টে মূলত তিনটে জিনিস দেখা হয়। প্রথমে ইউরিয়া, তারপর সেরাম ক্রিয়েটিনিন আর ইলেকট্রোলাইটস, যার মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি। এই রিপোর্টগুলো দেখে বোঝা যায় যে আমাদের কিডনি ঠিকঠাকভাবে রক্ত ফিল্টার করছে কিনা, শরীরের মধ্যে কোনো বজ্র পদার্থ জমছে কিনা, আর শরীরের জলের ভারসাম্য ঠিক আছে কিনা। তাহলে চলুন একে একে দেখি। প্রথমে আসে ইউরিয়া। এটা আসলে আমাদের শরীরের প্রোটিন ভাঙার পর তৈরি হয়। কিডনি এই ইউরিয়াকে রক্ত থেকে বার করে প্রস্রাবে ফেলে দেয়। এবার বলি ব্লাড ইউরিয়া নর্মাল ভ্যালু। ব্লাড ইউরিয়া নর্মাল ভ্যালু হচ্ছে 10 থেকে 40, আর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন হচ্ছে 7 থেকে 20 নর্মাল। ধরুন এটা যদি বেড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কিডনি ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, বা ধরুন একটা ডিহাইড্রেশন আছে, বা অনেক সময় বেশি প্রোটিন খাওয়ার ফলেও এটা হতে পারে। আর যদি ধরুন কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে আমাদের লিভারে কোনো সমস্যা বা একটা ম্যালনিউট্রিশন ইন্ডিকেট করতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ সেরাম ক্রিয়েটিনিন। এটা হচ্ছে একটা মাসেল ব্রেকডাউন প্রোডাক্ট যা কিডনি রক্ত থেকে ছেঁকে বার করে দেয়। এর নর্মাল ভ্যালু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 0.7 থেকে 1.3, আর মহিলাদের ক্ষেত্রে 0.6 থেকে 1.1। এবার যদি ক্রিয়েটিনিন বাড়ে তাহলে বুঝতে হবে আইদার কিডনির একটা ড্যামেজ হচ্ছে, বা ধরুন একটা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি যেটা বলি আমরা। অনেক সময় সিভিয়ার ডিহাইড্রেশনও ক্রিয়েটিনিন ভ্যালু বাড়তে পারে। আর কিছু ক্ষেত্রে ওষুধ যেমন ধরুন পেন কিলার বা অ্যান্টিবায়োটিক এর সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মনে রাখবেন ক্রিয়েটিনিনের ভ্যালু যদি 1.5 এর উপরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। আবার অনেকে রিপোর্টে দেখেন ইজিএফআর। এই ইজিএফআর মানে হচ্ছে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা আসলে কিডনির একটা পারফরমেন্স স্কোর। এবার বলি ইজিএফআর এর নর্মাল ভ্যালু। যদি 90 থেকে 120 অর্থাৎ 90 থেকে 120 হয় সেটা হচ্ছে নর্মাল। যদি 60 থেকে 89 হয় তাহলে বুঝতে হবে একটা মাইল্ড কোনো কিডনির সমস্যা আছে। যদি 30 থেকে 59 হয় তাহলে বুঝতে হবে মডারেট একটা সিকেডির দিকে যাচ্ছে। আর যদি 30-এর কম হয় তাহলে বুঝতে হবে সিভিয়ার কোনো কিডনির সমস্যা, আর সেসব ক্ষেত্রে ডায়ালিসিসও লাগতে পারে। তাহলে সহজভাবে বললে ইজিএফআর যত কমবে কিডনি ফিল্টার তত কম করছে। কেএফটির আরেকটা অংশ হচ্ছে ইলেকট্রোলাইটস। এগুলোর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। তাহলে সোডিয়ামের নর্মাল ভ্যালু হচ্ছে 135 থেকে 145, পটাশিয়ামের নর্মাল ভ্যালু 3.5 থেকে 5, ক্লোরাইডের নর্মাল ভ্যালু প্রায় 98 থেকে 106। এবার ধরুন এই মানগুলো যদি ওলটপালট হয়ে যায় তাহলে শরীরে একটা দুর্বলতা, আমাদের যে হার্টের নিয়ম আছে সেটা একটা ইররেগুলার হওয়া, এমনকি খিঁচুনিও হতে পারে। এখন প্রশ্ন, কেন কিডনি রিপোর্ট খারাপ আসছে? সবসময় যে সিকেডি সেটা না, অনেক সাধারণ কারণেও এটা হতে পারে। যেমন ধরুন একটা ডিহাইড্রেশন বা একটা হাই বিপি বা ডায়াবেটিস, আবার পেন কিলারের বেশি ব্যবহার ক্ষেত্রেও হতে পারে, বা অনেক সময় একটা লং টার্ম ইনফেকশন থেকেও এটা বাড়তে পারে। আর কিছু ক্ষেত্রে কিডনিতে কোনো ব্লকেজ যেমন ধরুন কোনো স্টোন এর জন্যও হতে পারে। তাহলে অনেকে ভুল করে ধরে নেয় যে যদি ক্রিয়েটিনিন বেড়ে যায় তাহলে আমাদের ডায়ালিসিস লাগবে, কিন্তু সেটা না। কারণ চিকিৎসা এবং লাইফস্টাইল পরিবর্তনে অনেক ক্ষেত্রে কিডনি আবার ভালোভাবে কাজ করতে পারে। তাহলে কিভাবে কিডনিকে সুস্থ রাখবেন? এখন আমরা 5টা গোল্ডেন টিপস আলোচনা করব। প্রথমে, প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করুন। তারপর পেন কিলার বা অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছা মতো খাবেন না। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রেগুলার একটা এক্সারসাইজ করুন, আর বছরে কমসে কম একবার কেএফটি টেস্ট করান, বিশেষ করে যদি পরিবারের কিডনির একটা রোগের ইতিহাস থাকে তাহলে। বন্ধুরা, একটা ছোট রিপোর্ট কত বড় বিপদের ইঙ্গিত দিতে পারে সেটা আজ আমরা জানলাম। আপনার রিপোর্টে যদি ক্রিয়েটিনিন একটু বাড়ে তাহলে ভয় পাবেন না, ডক্টরের পরামর্শ নিন, কারণ আর্লি ডিটেকশন আমাদের কিডনিকে বাঁচাতে পারে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে। আমি ডক্টর সূর্য, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।